আজকের রেসিপি পটল পোস্ত। আমি নিয়ে এলাম স্বাদ বাড়ানোর টিপস নিয়ে, তাই দয়া করে পুরো ভিডিওটি দেখবেন আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে কড়াই দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। দেখুন পটলগুলোকে আমি ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি, আর একটু একটু খোসা রেখেছি যাতে পটলগুলো চিমসে না যায়। এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেব, তাহলে পটলের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এরপর দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটা কুচিয়ে রাখা টমেটো। এটাও পটলের সাথে ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আবারও ভাজতে থাকবো। এবার এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজবো। পটলটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা ডুমো ডুমো করে কাটা আলু। এরপর আমি পোস্তটা বেটে নেবো। দিয়ে দেবো 2 কাপ পোস্ত, 1 কাপ সাদা তিল। প্রথমে ড্রাইভাবে ব্লেন্ড করে দেবো জল না দিয়ে। দেখুন বেশ ডাস্ট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ঝাল অনুযায়ী বুঝে, আমি দিলাম 7টা কাঁচা লঙ্কা আর হাফ কাপ জল। আপনারা ঝাল অনুযায়ী বুঝে দিয়ে বেটে নেবেন। এবার বাটা হয়ে গেছে। এবারে আমি আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কি করলাম, পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে দেবো। অনেকে আবার কি করে নামানোর আগে পোস্ত দেয়, কিন্তু পোস্ত দিয়ে কষালে কিন্তু এর স্বাদ বাড়ে। এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বেশ আগে দিলে পোস্ত স্বাদ বাড়ে নাকি পরে দিলে পোস্ত স্বাদ বাড়ে। এরপর দিয়ে দেবো ওই হাফ কাপ দুধ আর হাফ কাপ কুসুম গরম জল দিয়ে এবার পটল আর আলুটাকে সিদ্ধ হতে দেব। একটু ফুটে উঠলে স্বাদের জন্য 1 চামচ চিনি দেবো। আপনারা অ্যাভয়েড করতে পারেন, একটু স্বাদটাকে ব্যালেন্স করবে তাই চিনি দিলাম। এবার ভালো করে নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলবো। খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখুন আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু মাখা মাখা করতে হবে, তাই ঝোলটাকে শুকাতে হবে, তাই 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ভাপে রান্না করব। তারপর এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করে দেবো ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে। আপনারা যে কোনোভাবে খেতে পারেন, বাট এইভাবে পটল পোস্ত করলে কিন্তু ভীষণ পরিমাণে স্বাদ বাড়বে, এটুকু বলতে পারি। বেশ মাখা মাখা হয়, দারুণ স্বাদ হয়। এইভাবে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানান। আরও অনেক ধরনের রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনে ক্লিক করতে হবে। নতুন নতুন রেসিপিও আপনারা শিখতে পারবেন। তাহলে আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। পরের দিনে অনেক ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ।